হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে পাখি মারতে আসছি। আমার সাথে আছে সিয়াম, সাজিদ হ্যাঁ, আমি এবং আছি। ক্যামেরাম্যান সিয়াম। আমরা প্রতিনিয়তই পাখি মেরে থাকি, কিন্তু এরকম ভাবে আমরা দেখাই না আর কি। আমার এই সাজিদ বললো যে আজকে থেকে আমরা ব্লগটা আপলোড করার চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। রোজা থাই যে রোদের তাপ, পিছনের এক থাকবে না নে। তবে বিলের বাতাসটা খুব ভালো আছে, সমস্যা নাই। রোদের ভোল্টেজ এত, মানে কি যে কব। গরিব মানুষ দিন আনি দিন খাই, রোজা থাই, আরামে আছি। তোমার তো গরম হবে, এতটুক নাই হাঁটতে তোমার সেটা গরম হয়ে গেছে, তাও আমি চলে গেলাম। তো গাইস, একটু দমদামলি তারপরে দেখাচ্ছি। কেউ মিস করেন না, আসেন আমার সাথে আসেন। রোজার মার জন্য বাইসে গেল তোরা, নাহলে হেনে বস্তা থাকলি না এই ব্যাগের ভিতরে আমার। হ্যাঁ, রোজা নামাজ দেখছিস আজকে রাতেই শেষ করে দেওয়া নেই। রোজা নামাজটাই কি হয়েছে, আহ, রাতে কি রোজা আছি নাকি? না সমস্যা নাই, তাহলে ওই ডাব গুলো পারবো না। তা বলে তো আজকে ফরজ। সেটারা আল্লাহর নাম লে, এসব আল্লাহর করা নাম তো বাদ দে। নিয়েছি, সারাদিন রোজা লইছি, আল্লাহর নাম নিচ্ছি হ্যাঁ, নাই। এই রাত্রি এসব করা রোজার মাসের একটা ফর্মুলা দে। আল্লাহ জিনিস সব আমরা খেলে কিছুই হবে না। আল্লাহর দান গাছের ফল। দুধ চেনে নাইকেলের মালা। আরে যে আমরা হাত করে দেই সবটা নেই, হাত একটু নেই। আমাদের একটা প্রিয় খাবার একদিন এখানে থুয়ে গেছিলাম, হারিয়ে গেছিল। এখন দেখি আমাদের প্রিয় খাবারটা আছে কিনা। তোমার প্রিয় খাবার বাসি হবি, বুঝছো? সবাই খায়, তোমার না, এটা সবারই প্রিয় খাবার। বাস জিনিসটা এমন কোনো মানুষ নাই যে খায় না গাইস। আপনারা কিছু মনে করেন না, কারণ এটা আমার জীবনের সাথে লেগে আছে বাস। ওই প্রথম প্রেমে বাস খাইছিলেন, তাও এইটুকু বাসলা, এত বড় বাস। পান্ডারা যেটা খায় সেটা আমাদেরও প্রিয়, কারণ পান্ডা আমাদের ভাই। পান্ডাদের সাথে আমার তুলনা করলে কোনো সমস্যা নাই। সেটাই। বাস আছে না, চলে গেছে। আছে? আছে। বাস না, বাস না, এটা প্রিয় খাবার। একটু সরে দাঁড়ান, গায়ে লাগে। শ্বশুর, ধর। দেন আগে দেন। এই গাইস, তোমরা কেউ বাস খাবা? এই যে এত বড় বাস আছে, সমস্যা নেই, আর দেওয়ার জন্য আমি আছি। নাকি কাউ শ্বশুর? ওইটা ভালো না দে, এটা ভালো খাবার এদে। এটা ভালো খাবার বাস, এটা সামনে মডিফাই করা আছে, একবার দেবো খেয়াল লিবে। গাড়ি করতেছি কি কবার, গাড়ি করা লাগবে এখন। শ্বশুর, ওই সাইডে বাস লিয়ে যা, না খাই এই সাইড চলে লাভ। না, এটি আমি সামনে ঈদের পরে খাচ্ছি, কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা। দোয়া করেও লাভ নাই, কারণ পড়ি না। তোমার মেয়েটা কামাক দিও, তাই দোয়া করে দেবো, মন ভরিলা। দুই হাত, আমার পরিবারের যে কটা লোক আছে সবটি সদস্য মিলে তোমাকে দোয়া করে দিবনি, দাও তোমার মেঘ দিয়ে খালি। কষ্ট হয়ে আসে না, ডিল হয়েছিল আমার, কিন্তু আপনার সাথে আপনাকে শালিক লেবো আমি। তোর তোর কাছে কি হয়, তোর বাপ হয়, তাহলে তোর বোনে তুই লির বাইসলি, সমস্যা কি? ওর তো বুনি নাই। ওর বোন লাগতো পাগল, ও তোর বাপ হয় না? হ্যাঁ, তাহলে ওর মেঘ যদি আমি লিই, তাহলে তোর কি হবে, তোর বোন হয় ওর মেয়ে। আমি ওদের কথা কই না, আমি ইনটেক আর একটা শালির কথা কইছি। সমস্যা নাই, সাইড ডিবি করা খরচ, সাইডের ভিতরে একটা শালি দিয়ে দাও না, দা। যদি সাইড দিতে না থাকে তাহলে আমার এটাই আমার করবে। আমার এই ভাগের খাবারটা আপনাকে দিয়ে দেবো না, মালটা মডিফাই করা আছে এই আরামে। জামাটা দেখছো, এই জামাটা ওটা চলে না বিহা আমার, বুঝছেন? এই মানে সুদা দিলে আরে এবারে সাইডের ভিতরে চলে যায় না। একটা তো শালি থাকে না, একটা যদি বোন না থাকে কেবা। না, আমি তো বানাইছি আছে সব ফ্লেভারেরই থাকবি শালি, বুঝছেন? যাতে আস্তে আস্তে টেস্ট করা যায় এরকম। ও না, রুদাল হয়েছে, তবে এ রুদাল হয়েছে ও কত এসব জানাই সালপাল ভাই সরান তো আপনি, এসব সালপাল রোজা থাইছে নি। ছোট মানুষের মতন থাকতো, শেষ কত কেন শ্বশুর, আপনি এসব বিয়ে কি করেছেন? সালপাল জন্মাইছিস? আমি কাউকে জন্ম দিই নাই। কথাবার্তাই তো রং। জন্ম এটা আমি দিই নাই, এ আমার পরকীয়া সাজ। পরকীয়া, আমার বউ পরকীয়া করছে। ও ওই কারণে তো একটু ডিস্টার্ব ডিস্টার্ব আছে। প্রবলেম। কেউ কিছু মনে করবেন না, এমনি বললাম। ও একটু ওরকমই তো, একটু তার একটু আলটা কোয়ালিটির, তো ওই জন্য আচ্ছা, ভালোভাবে কথাবার্তা বলে। তাহলে
কার সাথে ধরেছিলাম না তুমি? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ছিল, এখন মায়েদের সাথে ধরা পড়ে। আমার মাজিদ ভাইয়ের সাথে ধরা পড়ে সব তোমারই ভাই হয়। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আমি আমারই। ধরা পড়ছে ঠিক আছে, কিন্তু ওইখানে কি ছিল বোঝা যাচ্ছে ওর প্যান্ট দেখে যে কার ছায়া পরে ও চলে এসেছে পরে এখানে। আমি রাগ করে বউ তালাক দিয়ে দিছি এবং তার মাজিদের বউ বানিয়ে দিয়েছি। এখন মাজিদ কি করবে, জোর করে রাখি দিল। আমার আফসোস নাই, আমার লাভ লস কিছুই নেই, আমার জীবনটাই লস। আচ্ছা, মূল কথা হচ্ছে জালটা বাঁধো। বাইতে দিছি, সমস্যা না, এক মালের ঘাড়ে একটা বাইতে দিছি, একটা মিয়ার ছাল জাল বাঁধতে কইছি। একটা মিনিট ধর। আসলে গাইস কিছু বলার নাই, দিন আনি দিন খাই, এটুকু আমার মনের বাসনা আসনা। তবে তবে এটি আমার একমাত্র সাল, হয়তো বা পরকিয়া করে হয়েছে, কিন্তু যতই হোক আমার বইয়েরই তো ছাওয়া। বাচ্চাটা তো আমার বইয়েরই, আমার না হোক আমার বইয়েরই। হয়তো বা এখন তার বাবা আলাদা, কিন্তু একসময় আমি ওর বাবা হতাম। শালা চেহারা আবার অন্যরকম, তো না আমার শালি বলতাম, তাই তো অন্য তোর ছাড়া। তোর জামা প্যান্ট দিয়ে আমার মনে হয় না তুই আমার বা বলছিস, মনে হয় যে এটা তো এটা করি খাস, তো এই জন্য আমার মা তোকে ছাড়ি দিয়েছিলে, তোকে বাস দেওয়ার যোগ্য না তুই। বাবা তুই মুই করে বলছো, এটা কিন্তু উচিত না। বাবাকে তুই মুই করে বলা, এটা মূর্খ। তোমার হয়তো বা পরকীয়ার বাবা হয়তো বা মূর্খ, একদমই মূর্খ। আমি যা চেয়েছিলাম তা আজও পাইনি। তোমার মায়ের সমস্যা ছিল আমাকে বলতে পারতো, তাই জন্য কি আমাকে ছেড়ে যেতে হবে, পরকীয়া করতে হবে? ঠিক। এর মতো কষ্ট আমার জীবনেও নেই। তবে তুমি একটা বিষয় আমার সাথে খোলামেলা করতে পারো, যে তোমার জায়গা জমি কথা আছে, যদি না থাকে তোমার আম্মুকে আবার ব্যাগ আসতে বলো, তোমাকে 2 বিঘা লিখে দেবো। এই যে যার এখানে ইয়া পারতেছো, এটা আমাদের আমাদের এলাকার এক লোক। তোর তো নিজেরই প্যান্ট নাই পরা, এই দে মানুষের ছায়া করতেছিস, এটা চাই না, তার এটা মনে ব্যাগি হয় ব্যাগি ম্যাগি যাই এ হোক। ব্যাগি ম্যাগি না, ব্যাগি ব্যাগি। যাই হোক আর কি, এরকম করে ঢুকিয়ে দেবো তোমাকে, মাটিও বাস খাচ্ছে, আমি শুধু চাতা খেতে দিয়ে পারি। ধরে রাখবো। এটা কে কিনে দিয়েছে? পরকীয়ার, তোমার পরকীয়ার বাপ। আমি হলে আইফোন 16 প্রো ম্যাক্স, 16 না 17 PM কিনে দিতাম 100%। এটা তোমার এত পরকীয়ার যে বাপ। পেতাল মাত্র ভাবছে, বিঙ্গো, এটা 7,000 টাকার ফোন, আর আসলে আমি 70 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে দে দিতাম। দে 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 ফোনটা দে। ফোন তো আনি নাই আমি। ও জানি তো, নাই ওসব জন্যই ফোন তো, আনলে পারে ধরো ওই যে নাই এসব নাই সালবাল তো কেড়ে নিতে পারে, ওই জন্য আর কি আনি না। ওই ফোন যে নাই এই জন্য আনেন নাই। ফোন নেই আমার, সর্বনিম্ন 2 কোটি টাকার ফোন চলাই, টেসলা ফোন, টেসলা টেসলা কোম্পানি, তাও আর ফিরিয়ে দিয়ে স্পন্সর করার জন্য আমার। বাস কিনতে ঢুকা দেবো না পিছন দেখি, দিয়ে একবারে, পাগল কত হয়েছে আর দেহা ওই যে দেবো আমার না। একটা জামাই, একমাত্র জামাই, ও খাবি আমার কামাই, ও যা কাম করতেছে সুদা ধানাই পানাই কত লে, চলি আয় এ গাদা, চলি আয়, জাল টান দে। দেন হ্যালো গাইস, আর কিছু কব না, এখন এখন হচ্ছে ভুট্টির সাথে শুয়ে রয়েছি, মানে বসে রয়েছি। ঘুঘু মুঘু বাইতলে দেখাবো না, আপনি চিন্তা করেন না, আপনারা মনে করতেছেন হারা গেছি, হারাই নাই। ওই যে ঘুঘু আসতেছে, একটু খেয়াল মেয়াল করেন, সমস্যা নাই। ঘুঘু লাগে আপনি কমেন্ট করেন, পাঠা দেবো না, নো প্রবলেম এনি মোড। আমার মনে হচ্ছে কি জানো, ওই যে ধানের ভইলা পানি লইছে ভিতরে, যাই হয় শুয়ে পড়ি আর ঠক ঠক করে পানি গেলে, সত্যি কথা। সমস্যা নাই, এই যে ছোট তোমার তো উঁচু শুয়ে উঁচু থাকতে চলে মনে গেছে। আছে, আমার মনে আছে যে ওখানে ডুব মারি, তাদের খাও খাও গাড়ি থাকতে আমি ডুব মারতাম। এই যে ফোন টিপতেছি, এখন তাস খেলবো ফোনে। বুঝাতেই তাস খেলা হারাম। আমি ফোনে খেলছি, আমি জুই খেলিস আগে। ওটা জুই কয়। ওই যে মুরব্বী আসছে, তার মুরব্বী ধরে ঘুঘু না খেলা, নাকি কেন আপনি? কথা সত্যি। আমি সত্যি sana কথা কইনি। এই যে আমার পরকীয়ার চাল চলে আসে, অবশ্যই এটা আমার সুদা লাগে আছে এই জন্য কিছু করলাম না, লোক কোথায়। রোজা লাগে গেছে, বুঝছেন? এই আমার পরে কাম কাজ আমি অবশ্য ভালো করে, ওই দিন হ্যাঁ পাবনা ভাষায় কইলাম, বুঝছেন? বুঝছেন? এ, সাইমাই ভালো লা এ একটা কথা বলতে চাই, সব কামে ভালো, ডায়লগটা কেমন ছিলি? সব কামে ভালো পারে আমি। ওই মনে হচ্ছে না যে মেয়ে একটা যে ডায়লগ আমি ছিলি, তোমার পাবনার ভাষায় আমি বলতে পাবনার চাই, ভাষায় একটা কথা বলতে যায়, তুই থাকিয়ে যাস, তুই যে ছেলেদের কথা কইস। তোকে একবার রানিং 7 করে দেবো, তুই থাই বুঝছিস যা, বুঝছিস বুঝছিস করলে না, একটু কার একটু তুই কথা থাই দিলা, যাস। একটু মুখ খারাপ হয় তাই। আমি আপনার ভাষায় একটা কথা বলতে চাই,
তুই থাই যাস, তুই যদি চলে যাবি চাস রানিং 7 করে দেবো, তুই যেই কেন না হোস ভয় ব্যবসা গাড়ি দেবো নিয়ে সমস্যা নাই, নো প্রবলেম। তবে অতি এনিমো। অচিরেই জারিমো করা বাদ দেবো, রোজার মাস তাও এখন বকি ফেলালেন, কেউ কিছু রোজার মনে মাস, করবেন না। রোজা চলে গেলে ভাই কতটি 15-16টা রোজা চলে যায় নাই? হ্যাঁ। 15-16টা রোজা চলে গেছে, ভয়েস আমার বেটা 15-16টা রোজা চলে গেছে, আর তুমি হচ্ছে রোজার মাস ধরতেছ এখন। ভালো হলে প্রথম দিন ভালো হওয়া লাগবে। ভয়েস ক্রিয়েটর রুট টু গ্লোরির আমার সেই ব্যর্থ চেষ্টা। আমি তো আমার কথা হন, এমন এমন রেকর্ড আছে 40টা মারার কথা 5টা সহ মারিবা না, সে ওই লোক বুঝছিস। আর তুই, আমি অবশ্য সব কামে পারি, সব কামে অভিজ্ঞতা আছে আর তো কি। রিভাইভ না দিলে বাড়িতে জীবনে পাচ্ছি। হ্যাঁ আমি কই শোনো, আমি পারি না না পারি তোমার ভাবির কাছে যায় জিগাই বুঝছি ডায়লগ কি দিন কাক্কা নাকি কন এডি এডি কইছু, এডি ক লাগবে এডি এডি বুঝছিস, রানিং 7 করে দাও না কিন্তু। ভাবি তো কয় দাঁড়ায় না তো আপনার বলে। আমার তো বিয়ে হয়নি রে ও তো দাঁড়ায় না, পায় সমস্যা। ভাই, আমার বিয়ে হয় না, ভাবি পেলে কিন্তু